নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মেথির লাচ্ছা পরোটা। মেথির শাক ছোট থেকে বড় সকলেই এইভাবে যদি আপনারা লাচ্ছা পরোটা বানিয়ে দেন তাহলে কারুর কোনো অসুবিধা থাকবে না এই মেথির শাক খেতে। কারণ অনেকেই মেথির শাক খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে এইভাবে যদি তাদেরকে পরোটা বানিয়ে দেওয়া হয় তাহলে তারা মন প্রাণ ভরে খেয়ে নেবে এই লাচ্ছা পরোটা। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে এক আটির অর্ধেক মেথির শাক নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ডাঁটি থেকে পাতাগুলোকে নিয়ে নেব, ডাঁটিগুলো নেব না। এখন মেথির শাকগুলোকে খুব ভালো করে দুবার ধরে জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এরপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। খুব ভালোভাবে দুবার ধরে জল দিয়ে ধুয়েছি আমি, দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। একটু লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। এরপরে আমি এখানে 6টা রসুন কোয়া নিয়ে খুব কুচি কুচি করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে হালকা ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রাখবো ফ্লেমটাকে। এরপরে এখানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটার দিলে স্মেলটা খুব সুন্দর আসে। এরপরে আমি এখানে অ্যাড করব শাকগুলোকে, কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এরপরে নেড়ে চেড়ে নেব। একটু লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দেব, যেহেতু শাক একটু হলুদ দিতে হবে আর কি, সেই কারণে। এরপরে লবণ হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ একটা আলু। এভাবে গ্রেটারে করে আমি গ্রেট করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে বড় বড় যাতে দানা না থাকে, বেশ ভালোভাবে মিহি হয়ে যায় একদম, সেই জন্য। আপনারা হাত দিয়ে চটকেও দিতে পারেন আলুটাকে। এরপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে যোগ করলাম গোলমরিচ গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন যদি ঝাল মনে হয় বেশি। এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি, সেই জন্য 2 কাপ আমি এখানে ময়দা নিয়েছি আর একটু লবণ নিয়েছি। এরপরে 1/2 টেবিল চামচ এখানে জোয়ান নিয়ে হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল আর জোয়ান দিলে পরোটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। মেশানো হয়ে গেছে। এরপরে আমি এখানে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। খুব মানে খুব শক্তও না, আবার খুব পাতলাও না, একটু টাইট করে যেরকম আমরা আটা মাখি সেভাবেই মাখতে হবে। এখন আমার মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। এরপরে আমি এর থেকে লেচি কেটে নেব। এইভাবে আমি এক এক করে লেচি কেটে নিচ্ছি, দিয়ে গোল গোল করে ভালোভাবে হাতের তালুর সাহায্যে এগুলোকে পাকিয়ে নেব। এরপরে আমি সামান্য করে ময়দা দিয়ে লেচিগুলো দিয়ে বড় বড় পরোটার মতো গোল গোল পরোটা বেলে নিচ্ছি প্রথমে। খুব গোল যে করতে হবে তেমনটা নয়, যতটা পারবেন বড় করার চেষ্টা করবেন। এই যে আমি পুরো বড় বড় করে বেলে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ওই আলুর পুরটা দিতে থাকবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। অল্প অল্প করে দিতে থাকবেন আর ছড়িয়ে দেবেন আলুর পুরটাকে। যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানটায় আবার একটু একটু দিয়ে দিতে হবে, দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। খুবই সহজ এই লাচ্চাটা বানানো। দেখুন এইভাবে চেপে চেপে দিতে হবে, মানে মুড়ে 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 দিয়ে একটু করে হাতে করে চেপে দেবেন। এভাবে মুড়ে মুড়ে দিতে হবে, একদিকেই ঘোরাতে থাকতে হবে। এরপরে এটা সোজা ছুরি দিয়ে কাটতে হবে, একদম ছুরি দিয়ে সোজা সোজা কাটতে হবে। তবে তলা পর্যন্ত কেটে দিলে হবে না, তলার দিকটা একটুখানি রাখতে হবে, তার উপর পর্যন্ত এভাবে ছুরি দিয়ে এই যে এভাবে কেটে নিতে হবে। এখন এইভাবে এটাকে একটুখানি কাটাটাকে সোজা করে নিতে হবে, দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে। আর ওপরটাকে একটু উঠে উঠে যাচ্ছে, ওটাকে একটু চেপে চেপে দিতে হবে, আবার ঘুরিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, একদম গোল করে ঘুরিয়ে দিতে হবে, আর শেষ প্রান্তটাকে পিছনে যেয়ে আটকে দিতে হবে। এভাবে চেপে দিলেই তৈরি হয়ে যাবে লাচ্ছার লেচিগুলো তৈরি হয়ে গেল। এবারে এটাকে আবার বেলতে হবে, আবারও ময়দা দিয়ে হালকা বেলতে হবে, খুব বেশি জোরে জোরে বেলার দরকার নেই, এইভাবে হালকা হালকা করে বেললেই হবে। আর এখানে আর খুব বড় 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 সাইজের পরোটা বানাতে হবে না, মাঝারি একটা গোল আকারে বেললেই হবে। এইভাবে দেখতে পাচ্ছেন খুব একটা বড় হয়নি। এখন আমার এইভাবে সব পরোটাগুলো বেলা হয়ে গেছে।
এরপরে আমি এক এক করে তাওয়ায় পরোটাগুলোকে প্রথমে সেঁকে নেব। এভাবে উল্টো পিঠটা ঘুরিয়ে দেওয়ার পর 1 টেবিল চামচের মতো সাদা তেল মানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। দিয়ে এরপরে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, আর খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ভালোভাবে প্রত্যেকটা পরোটা ভাজা যাবে সুন্দর করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন পরোটাগুলো দেখে নেব যে কতটা লাচ্ছা হয়েছে। দেখতে পাচ্ছেন এভাবে কত সুন্দর একদম পাট পাট করে খুলে যাচ্ছে পরোটাগুলো। এখানে আমি পরোটাগুলোকে টক দই আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে এখানে আচারও দিতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।